আপনি কি আর্নিং করতে চাচ্ছেন ফেসবুক থেকে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি কি নতুন ইউজার? আপনি কি ফেসবুক সম্পর্কে ততটা ধারণা নেই? তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে উপভোগ করার চেষ্টা করেন। হ্যাঁ বন্ধুরা, আমার অনেক প্রাণপ্রিয় ভাই এবং বোনরা রয়েছেন যারা ফেসবুকিং করছেন। 2000, 3000, 5000 অডিয়েন্স রয়েছে, 4000 অডিয়েন্স রয়েছে। মোটামুটি যেভাবে পারেন সেভাবে ভিডিওগুলো তৈরি করে যাচ্ছেন। তো অনেক সময় আমি যে লক্ষ্য করে দেখেছি, আমার অনেক ভাই এবং বোনরা রয়েছেন ফেসবুকেও অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও সফলতা নিতে পারছেন না। আবার অনেক ভাই এবং বোনরা রয়েছেন ফেসবুকে মনিটাইজেশন বা পে আউট সেট চলে আসলেও কিন্তু সেট করতে পারছেন না। এ ধরনের প্রবলেমগুলো অনেকেই ফেস করছেন। আবার অনেকে আমাকে বলেন যে ভাই আমি কোন নিয়মে কাজ করব, কোন নিয়মে কাজ করলে আমি মনিটাইজ পাবো, অথবা অনেকেই বলে থাকেন ভাই আমি কি মিউজিক ব্যবহার করতে পারবো কিনা, ইত্যাদি বিষয়গুলো আপনারা আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। বন্ধুরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে উপস্থাপন করব। যে বিষয়টি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একটু লক্ষ্য করে দেখুন, আমার হাতে একটি আইডি রয়েছে, যে আইডির কাজটা আমি করব আমি আপনাদেরকে আগে একটু বলে দিচ্ছি। দেখুন, একটা ফেস বা প্রোফাইল থেকে আপনি সফলতা অর্জন করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুক থেকে আমিও আর্নিং করব, কিন্তু আর্নিং করতে হলে যে বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করা উচিত, যে বিষয়গুলো মেনে বুঝে কাজ করা উচিত, সেগুলোই আপনি করছেন না। তাহলে কি করে আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন? আবার অনেকে বলছেন ফেসবুকে আর্নিং কমে গিয়েছে, আমি কিভাবে ফেসবুক থেকে আর্নিং বাড়াতে পারি, ইত্যাদি বিষয়গুলো আজকে জেনে নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, ওনার এখানে কিন্তু ওনাকে স্টার সেট দিয়েছে, একটু লক্ষ্য করে দেখুন যে এখানে স্টার সেট কিন্তু উনি পেয়েছেন। দ্বিতীয় নাম্বার একটু লক্ষ্য করে দেখুন, উনি কিন্তু পার্টনারশিপ অ্যাডস যে সেট রয়েছেন সেটাও কিন্তু উনি পেয়ে গিয়েছেন। এই দুটি অপশনে কিন্তু উনি পেয়েছেন, এবং এই দুটি জায়গা থেকেও উনি কিন্তু আর্নিং করতে পারেন। কেমন? একটা হচ্ছে পার্টনারশিপ অ্যাডস থেকে, আরেকটা করতে পারেন এই যে এখানে স্টার রয়েছে স্টার থেকে। এগুলো থেকে উনি আর্নিং করতে পারেন। বাট কিভাবে আর্নিংটা করবেন চলুন আমরা সেটা একটু জেনে নিচ্ছি। তবে তার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, দেখুন আমি আপনাদেরকে আরো কিছু বিষয় একটু দেখানোর চেষ্টা করব। যে বিষয়টা লক্ষ্য করে দেখবেন, এই যে এই লেখাটার দিকে ওনাকে যখন স্টার সেট দিয়েছে, অনেকে আমাকে বলছেন যে ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছি না। কি করে পাবেন আপনি? কারণ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো অবলম্বন করা দরকার আপনি তো সেটাই করছেন না। আর সেটা কমপ্লিট না করলে আপনি কি করে পাবেন? আমি আপনাদেরকে বলছি কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাও পেতে পারেন। একটু লক্ষ্য করে দেখুন, আমি দেখাচ্ছি। প্রথমে তো ওনাকে যখন স্টার সেটআপটা দিয়েছিল, আর এই স্টার সেটআপটা উনি কমপ্লিট করে ফেলা দরকার ছিল। কারণ দেখেন, একটা ফেস বা প্রোফাইল আমরা যখন কাজ করি, এই স্টার সেটআপটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, যে আমরা একটা ধাপ সফলতা অর্জন করতে পেরেছি। দ্বিতীয় ধাপ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, আর সেই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি তখনই পাবেন যখন আপনি এই ধরনের প্রবলেমগুলো বা এই ধরনের সেটআপগুলো কমপ্লিট করতে পারবেন। একটু লক্ষ্য করে একটু দেখেন তো ভাই, ওনাকে কি লেখাটা দিয়েছে, যে এখানে দেখুন মার্চের 17 তারিখ পর্যন্ত ওনার এই পে আউট সেটআপটা করার ছিল, ডেট ছিল, কিন্তু সেটা ওভার হয়ে গিয়েছে, এটা এক্সপায়ার হয়ে গিয়েছে। কতদিন আগে এই সেটআপটা আসছিল একটু লক্ষ্য করে দেখেন। আর এই সেটআপটা যদি উনি করতেন, অন্তত পক্ষে মাসে 10,000 টাকাও আর্নিং করতে পারতেন। উনি কিন্তু সেটাও করেননি, আর সেটা করেননি বলেই এখন পর্যন্ত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা উনি পাচ্ছেন না। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে কি রয়েছে, ইউর আর্নিং অফ, মানে ওনার যে আর্নিং রয়েছে সেখানে আর্নিংটা রয়েছে 0.02 সেন্ট। মানে উনি তো সেটআপই কমপ্লিট করেনি, তো আর্নিং কি করে হবে? আর এটা যদি উনি কমপ্লিট করতে পারতেন তাহলে ওনার এখানে আর্নিং হতো, বা উনি সেখান থেকে এই টাকাগুলো তুলতে পারতেন। এখন আমি আপনাদেরকে আরেকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করব। অনেকে বলছেন এই পার্টনারশিপ অ্যাডস, এই পার্টনারশিপ অ্যাডস কি, আমি এখান থেকে কি করে আর্নিং বা ইনকাম করতে পারি? পার্টনারশিপ অ্যাডস হচ্ছে এটা, ধরুন আপনার কোনো একজন ফ্রেন্ড রয়েছে বা আপনার কোনো একজন বন্ধু আছে, তো আপনি এই পার্টনারশিপ অ্যাডস থেকে ধরুন আপনি ওনার নামে বা যে কোনো একটা বিষয়ে আপনি একটা সুন্দর ভিডিও ক্রিয়েট করলেন, করার পর এখানে ক্লিক করে এই ভিডিওটা যদি আপনি এখানে আপলোড করে থাকেন, আর এই ভিডিওটা আপনার যে বন্ধু আছে তাকে যদি আপনি মেনশন করে দিয়ে থাকেন, তিনি যদি তার ফেস বা প্রোফাইলে শেয়ারিংয়ে রাখেন, তাহলে এখান থেকে যে আর্নিংটা হবে তিনিও পাবেন প্লাস আপনিও পাবেন। এই সম্পর্কে কিন্তু আমি আগামীকাল ভিডিও নিয়ে আসবো। তবে আজকে এই বিষয়গুলো আমরা একটু জেনে নিচ্ছি, এই বিষয়গুলো জানাটা খুব দরকার। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো একটু লক্ষ্য করে দেখুন, এই যে পে আউট সেটআপ, এটা আমরা আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা অপশন রয়েছে, এই কন্টিনিউতে ক্লিক করে আমরা এটা সেটআপটা করতে হবে। আর এই সেটআপ করতে কি কি প্রয়োজন আগে আমরা সেটা একটু বলে নিচ্ছি। ধরুন ব্যাংক সেটআপ করবেন, আপনি আপনার বাবার নামে করতে পারেন, আপনার ওয়াইফের নামে করতে পারেন, আপনার মায়ের নামে করতে পারেন, বা আপনার নামে করতে পারেন। একটা বিষয় ভাই লক্ষ্য রাখবেন, আপনি যার নামেই পে আউট সেটআপটা করুন না কেন,
তার নামেই কিন্তু সবগুলো ডকুমেন্টস আপনাকে রাখতে হবে, সবগুলো ডকুমেন্টস তার নামেই থাকতে হবে। যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার বাবার নামে করলে আপনার বাবার নামে ক্রিয়েট করবেন, এবং ইটির নাম্বার আপনার বাবার নামে ক্রিয়েট করবেন, মানে ইত্যাদি যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, একটা কথা একটু বলে রাখি, প্রবাসী যে ভাইরা আছেন, প্রবাসী ভাইদের ক্ষেত্রে আমি বলবো, ভাই আপনারা যখন এখানে ক্লিক করবেন, যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন, এই কন্টিনিউতে ক্লিক করার পরে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। আপনারা যেখানেই থাকেন না কেন, যদি আপনি বাঙালি হয়ে থাকেন আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। আমরা অনেক সময় এই ফেস বা প্রোফাইলে কাজ করতে গিয়ে একটা জিনিস ভুল করে ফেলি। আমার অনেক প্রবাসী ভাইরা আছেন এই ধরনের প্রবলেমগুলো ফেস করছেন। যেমন প্রে আউট সেট আপ চলে আসছে, আসার পরে ওনারা এই কন্টিনিউতে ক্লিক করার পর যে কান্ট্রি রয়েছে উনি ভাবছেন আমি তো সৌদি আছি, আমি তো মালয়েশিয়া আছি, আমি তো দুবাই আছি, তখন উনি ওই দুবাইটাই সিলেক্ট করে ফেলেন। এটা কিন্তু করা যাবে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি বাংলাদেশি যদি হয়ে থাকেন কান্ট্রি বাংলাদেশের সিলেক্ট করবেন, আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন আপনি ইন্ডিয়ানই সিলেক্ট করবেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি কি কি করতে হবে। প্রথমে তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, এনআইডি কার্ড যার নামে হবে, ব্যাংক অ্যাকাউন্ট মানে ফুল স্টেটমেন্টগুলো তার নামে হবে। হওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে এই কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করে একটি করে সুন্দর করে সাবমিট করার চেষ্টা করবেন। আর এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর এই পে আউট সেট আপটা যত দ্রুত কমপ্লিট করবেন কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু তত দ্রুতই আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন ধরনের বা কোন সিস্টেমের ভিডিওগুলো চাচ্ছেন বা কি প্রবলেমের ভিডিওগুলো আপনারা চাচ্ছেন সেই বিষয়টা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সেই নিয়মে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।